জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন এবং শিক্ষক সমাবেশের সম্মানিত পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, আজকের সভাপতি অধ্যাপক মশিউর রহমান, উপস্থিত আছেন যশোর জেলার অন্যতম উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, উপস্থিত আছেন যশোর জেলা আধুনিক শিক্ষা ফেডারেশনের সভাপতি আবুল হাশেম রেজা, উপস্থিত আছেন জেলা পরিষদের জেলার অন্যতম উপদেষ্টা মাওলানা আশহাদু আলম, উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং প্রধান মেহমান হিসাবে আমাদের এলাকার কারো জামাই কারো বোনাই সিলেট বিজ্ঞান ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন সহ আজকের উপস্থিতি সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা শিক্ষক সমাজ এদেশে আবহমান কাল থেকে বঞ্চিত। যখন ছাত্র ছিলাম তখন শিক্ষকদের বেতন আসতো 3 মাস 4 মাস 5 মাস 7 মাস পরে, নিজের চোখে দেখা। তো সেই পেশাকেই গ্রহণ করেছে জীবনে। তো সেই যুগটা চেঞ্জ হয়েছে, এখন মাসে মাসে পাওয়া যায় নাকি বলেন? আমাদের দেশ একটি আজব দেশ। এশিয়ার দেশগুলোর ভিতরে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন স্যালারি হচ্ছে বাংলাদেশে। আমরা মানুষ গড়ার কারিগর। আমার স্যার মাহবুবুল্লাহ মন্টু স্যার, আমার স্যার বিএমএস সামাদ স্যার সরাসরি তাদের স্টুডেন্ট, অনেক কষ্ট করে। তা সেইসব কথা বলবো না, কোথায় থেকে বাড়িটা হয়েছে, নিজের টাকায় হয়নি। শিক্ষকদের অবস্থা আমাদের দেশের 80% লেখাপড়া বেসরকারি মাধ্যমে হয়ে থাকে, কিন্তু সব থেকে বঞ্চিত আমরা। এর আগে 100 টাকা বাড়ি ভাড়া ছিল, পরে বলেছে যে আমাদের 10 গুণ দিয়েছে 1000 টাকা। চিকিৎসা ভাড়া অল্প কয়েক টাকা ছিল, 5 গুণ বৃদ্ধি করেছে 1000 টাকা, 500 টাকা 500 টাকা। তা আমরা সেই শিক্ষক। অবাক বিষয়, একজন ভালো মেধাবী স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্স ইংলিশ সহ অন্যান্য কঠিন বিষয়ে পড়াশোনা করে আসে, 12,500 টাকা হাই স্কুলে তার স্যালারি শুরু। আপনি বলেন, যশোরে একটি ফ্ল্যাট ভাড়া নিতে গেলে এখন 2 রুমের ফ্ল্যাট 15,000 টাকা নিচে হয় না। যদি তাকে এনটিআরসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, ম্যাথমেটিক্সে 4 ফার্স্ট ক্লাস, আমার কাছে দরকার মাদ্রাসায় আসে, তার 12,500 টাকা। বৈষম্য কোথায়? ইসলামিক স্টাডিজে পড়ে 16,000 টাকা স্কেল, কৃষি বিজ্ঞানে পড়ে 16,000 টাকা স্কেল, আইসিটিতে পড়ে 16,000 টাকা স্কেল, অথচ ম্যাথমেটিক্সে পড়েছে। ইংলিশের একজন আছে আমার প্রতিষ্ঠানে, 12,500 টাকা স্কেল চাকরি করে। কেন এটা হবে? দেখার কেউ নেই। আমাদের সম্মানিত মেহমান আছেন, অনেক উচ্চ পর্যায়ের লোক মানুষ, ওনারা বিভিন্ন ফোরামে বসেন, কথাগুলো বলতে হয়। প্রাইমারি ভাইদের অবস্থা, সারা জীবনে তাদের প্রমোশন নেই। ওই একজন হেডমাস্টার, তার সিনিয়র হলে যা, হেডমাস্টার গেলেও তাই, দায়িত্ব বেড়ে যায়। রাজনৈতিক নেতাদের কথা শোনা লাগে তাদের, কিন্তু বেতন নেই। এই হচ্ছে অবস্থা। অথচ ইন্ডিয়াতে একজন প্রাইমারি টিচার, তার শুরুর বেতন হচ্ছে 28,900 টাকার স্কেলে। তিনি সব কেটে নেওয়ার পরে ড্র করেন 31,791 রুপিস। সব জিনিসের দাম আমাদের থেকে কম সেখানে। যদি শোনা হয় যে এই মহল্লাকে এটা মাস্টারদের বাড়ি, এটা মাস্টার মশাই প্রফেসর পড়ায়, সব থেকে ভালো অবস্থান। যদি শোনে যে ছেলেটা শিক্ষক হয়েছে, তার সাথে মন্ত্রী মিনিস্টারও বিয়ে দেওয়ার জন্য তারা লাইন দেয়। আর আমাদের দেশে বলে মাস্টারও খাওয়াবে কি? আসলে তো তাই, খাওয়াবে কি? তো আমরা যারা আসি, শিক্ষকদের দাবি দাবা এগুলো অনেক দিন থেকে আমরা আন্দোলন, তারপরে ধন্যবাদ জানাই ইন্টিম গভর্নমেন্টকে যে আমাদের যারা বেসরকারি আসি আমাদেরকে দিয়েছে। তারপরও আমি মনে করি আমাদের কর্মচারীরা বঞ্চিত হয়েছে। তারা তো ছিল 50%, তাদেরকে কেন 25% বাড়ানো হলো না? হয়তো আমরা তো শিক্ষক আমরা মনে করছি না ওদের বেশি হবে, কেন হওয়া উচিত? তার তো স্কেল অনেক কম, এটাও বৈষম্য। একজন হাই স্কুলের টিচার ইন্ডিয়াতে
38,604 টাকা স্যালারি দিয়ে তার চাকরি শুরু হয়। 5 বছর পরে এই লোকটি 53,040 রুপিস সে ড্র করতে পারে, এভাবে তার বেতন। আমার একজন বন্ধু আছে উত্তর 24 পরগনায় চাকরি করে, বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনায়, চাকরি করে হচ্ছে দক্ষিণ দিনাজপুরে। 87,000 রুপিস, হাই স্কুলের টিচার, 87,000 রুপিস সে স্যালারি ড্র করে ইন্ডিয়ান টাকা। তা বলছে হারুন টাকা কি করবো, বড় টিচার ছিল তো বাড়ি ঘর তো সব করেছে, এখন ঘুরি, ছেলে মেয়ে নিয়ে ঘুরি আর ভ্রমণে যাই মাঝে মাঝে। এ হচ্ছে তাদের শিক্ষকতা আর আমাদের শিক্ষকতা। সম্মানিত উপস্থিতি, একজন প্রভাষক 42,000 স্কেল দিয়ে শুরু হয়, তারও বেতন 60,000 কাছাকাছি সে ড্র করে। একজন প্রফেসর 1,74,000 টাকা দিয়ে তার স্যালারি শুরু করে, ফুল যারা প্রফেসর হবে। আমাদের আজকে প্রধান অতিথি উনি একজন ফুল প্রফেসর মানুষ, ইন্ডিয়াতে 1,74,000 রুপিস তার স্যালারি। আমাদের দেশের অবস্থা আপনারা সবাই জানেন কম বেশি। তো এই শিক্ষক সমাজের বিভিন্ন দাবি দাবার জন্য বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আমাদের জেলা নেতৃবৃন্দ আছে। এই যে বৈষম্যগুলো আছে, এই বৈষম্যগুলো আমি সংক্ষেপে ওনার সামনে তুলে ধরলাম। আমাদের অনেক মেহমান আছে, আগামীতে যদি কোনো প্রোগ্রামের আহ্বান করা হয় আপনারা স্বতঃস্ফূর্ত সাড়া দেবেন। আমরা ঈদ পালন করলাম, আমরা ছুটি উপভোগ করছি, তবে আমাদের চাকরিটা আলহামদুলিল্লাহ অন্য যে কোনো চাকরির তুলনায় ভালো। অন্যদের ছুটি ছাড়া অনেক কম থাকে, আমাদের ভালো বেশি থাকে আর কি। পরিবার পরিজনকে আমরা সময় দিতে পারি, সব কিছু মিলে একেবারে যে খারাপ আছে তা না, তবে অধিকার থেকে বঞ্চিত হবো কেন, এটা হচ্ছে প্রশ্ন। তো সবাই ভালো থাকবেন, সবাই সবাই দোয়া করবেন, সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।